প্রথমে আজকের এই নবান্ন অভিযান এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী তথা আমাদের যে মহাজোট, সেই মহাজোটের সংগ্রামী সাথী আমার মায়েরা, দিদিরা, সকলকে সংগ্রামী অভিনন্দন। বলার বিশেষ কিছু নেই। আমরা আজকে এসেছি জান কবুল লড়াই। জান কবুল করে তবে বাড়ি ফিরব, এই মানসিকতা তৈরি করতে হবে। দাবি যদি আদায় হয়, যুদ্ধ শেষে আসবে জয়। আর দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়। যুদ্ধটা কার সাথে? সরকারের সাথে? আজ্ঞে না। পুলিশের সাথে? আজ্ঞে না। যুদ্ধটা অমানবিক সরকারের সাথে, আর বর্বরিচিত পুলিশের সাথে। সুতরাং যে নির্দেশ এখান থেকে দেব, অক্ষরে অক্ষরে পালন করলে আপনার দাবি আদায় হবে। যদি পালন না করতে পারেন, তার দায় কিন্তু আমাদের নিজেদের। কারণ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ গোটা রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মী যথা এসএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে শিক্ষা মিত্র, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে শিক্ষা বন্ধু, এমসিএলপি, ম্যানেজমেন্ট স্টাফ, ডিকিউএম, রন্ধন কর্মী, আইটিটি, উচ্চ মাধ্যমিক আংশিক শিক্ষক এবং আরো যারা আছে, যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি, প্রাণী বন্ধু, প্রাণী শরীর, প্রাণী মিত্র, অনুমোদনহীন মাদ্রাসা, তার সঙ্গে যুক্ত হয়েছে আরো যারা, সকলের নাম প্রত্যেক দিন আমি বলি। প্রত্যেকের দাবি রাখা আছে। আমাদের উদ্দেশ্য কি ছিল? 23টা জেলায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের মহাকনভয়, মহাজোট গিয়ে বারবার ডিএম টু সিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে। মুখ্যমন্ত্রী ওএসডি ফোন করেছে, মুখ্যমন্ত্রী দেখা করবে। মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 জানুয়ারি আমাদের সঙ্গে দেখা করলো, সেকেন্ড ইন কমান্ড, যে দিদি আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে বসবে। আমরা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মধুয়া, আদিবাসী, ইমাম, পুরোহিত থেকে শুরু করে শিল্পপতি সবার সঙ্গে বৈঠক করে, কিন্তু শিক্ষকদের দাবি নিয়ে বৈঠক করেনি। ফলে আমাদের এই লড়াই সরকার দলের লড়াই নয়, এগুলো একটু রুটি রোজগারের লড়াই, জীবন জীবিকার লড়াই, জাতপাতের বিরুদ্ধে ভাতের লড়াই। আমরা এও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি শিক্ষকদের বুদ্ধি নিয়ে চলতেন, তারা আপনার 500 কোটি টাকার পিকে কে ভাড়া করতে হতো না। কারণ শিক্ষকদের বুদ্ধি নিয়ে চলতে, কারণ যেদিন দিলীপ ঘোষ গরুর দুধে সরা পাওয়া যাবে বলেছিল, আমরা শিক্ষকরা আপনাকে বুদ্ধি দিতাম, যাতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন দিল্লির নেতাদের বলুন যে শিক্ষিত নেতা আনুন। আপনি আসলে পিকে কে নিয়েছেন। আপনাকে আমরা ফের দ্বিতীয়বার বলতাম, যেদিন দিলীপ ঘোষ বলেছে যে অমর্ত্য সেনকে বলেছে জমি চোর, সেদিনে বলতাম যে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাংলা থেকে বের করে দাও, জাতপাতের রাজনীতি বাংলা বিশ্বাস করে না। কিন্তু আপনি ভাড়াটিয়া সৈনিক পিকের বুদ্ধি শুনছেন। আসলে আপনার বুদ্ধি শুদ্ধি কি আছে সেটা শিক্ষকরা বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে, তাই এখনো সম্ভব আছে। আমরা বলেছিলাম 3টে পর্যন্ত আপনি আমাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করুন, না হলে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আমাদের সঙ্গে শিক্ষা সচিব একাধিকবার বৈঠক করেছে, আমাদের সঙ্গে সিএম দপ্তর একাধিকবার বৈঠক করেছে, মুখ্যমন্ত্রীর ওএসডি শঙ্করসুব্রবাবু বৈঠক করেছে। তারপরে মুখ্যমন্ত্রী আমাদের দাবি নিয়ে বৈঠক করবে বলে কিন্তু বৈঠক করেনি। উল্টে যেটা করলেন, আমাদের 4 মাস ধরে এই আন্দোলন আমরা লালবাজার থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরে আমরা জানিয়েছিলাম। বেঙ্গল আর্মিকে জানিয়েছিলাম এই জমিটা গ্রাম, সেই বেঙ্গল আর্মি আমাদের পারমিশন দিয়েছে, 20,000 টাকা আমরা ডিপোজিট মানি রেখেছি, সেই কপি নিয়ে লালবাজারে জমা করেছি। কিন্তু শনিবার রাত 10:40 লালবাজার আমাদেরকে জয়েন্ট সিপি জানিয়ে দেয় যে আপনাদের পারমিশন দেওয়া যাবে না। অথচ 4 মাস আগে জানায়নি, 3 দিন আগে জানায়নি। আমাদের শিক্ষক শিক্ষিকারা কোভিড পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করেছে, এমন অবস্থায় অসহায়তার মধ্যে টানা দেড় দিন পরে আমি আজকে একটুখানি আলু ভাজা ভাত খেয়েছি। আমার একটা দিদি বাড়ি থেকে মাংস এনে বলছে ভাই একটু খাও, চেহারার অবস্থা দেখছেন। তো আমরা বলেছি আমরা শিক্ষক, আমরা 11 জানুয়ারি জান কবুল লড়াই করব। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করেন, তাকে একটু শিক্ষা দেবো, রাজধর্ম পালন করতে বাধ্য করবো।
আমরা বলেছি যেদিন কোর্ট অর্ডার পেলাম আমরা পুলিশকে বলেছি শনিবারের রাতটা তোমার ছিল, রবিবারের রাতটা আমাদের, রবিবারের রাতটা আমাদের। আমরা আমাদের পাটা দেখিয়েছি, বলেছি আমাকে একটু আগে বলছে হাইকোর্ট অর্ডার দিয়েছে, আমি বলি বিধানসভা ভেঙেছে মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক অবরোধ করেছে মুখ্যমন্ত্রী, হাইকোর্টের অর্ডার কে মানে? আপনারাই মানেন না। আমরা শিক্ষকরা সম্মান করি, আমরা আইনের সাথে বিশ্বাস করি। তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার আপনি হরণ করবেন, বাক স্বাধীনতা হরণ করবেন। পাশে 4 দিনের ধর্ণা দিচ্ছে, জেপি নাড্ডা বিজেপি সভা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা সভা করছে, কোনো দোষ নেই। সিপিএম সভা করছে, কোনো দোষ নেই। আর শিক্ষকরা অরাজনৈতিকভাবে সভা করলে অনেক দোষ। আদৌ শিক্ষকরা দুর্বল, শিক্ষকরা চুরি করে আসে, শিক্ষকরা লড়তে পারে না। তাই আর কিছুক্ষণের মধ্যে নবান্ন অভিযান শুরু হবে। আপনারা দলে দলে এখান থেকে রেডি হন, আমাদের স্বেচ্ছাসেবক যাচ্ছে, কান্ডাটা সোজা করে নেবেন। আমি আপনার ভাই বলছি, আমি আপনার ভাই বলছি, আমি আপনার ভাই বলছি, কান্ডাটা সোজা করবেন। যে পুলিশ দেখবেন কান্ডা মেরে তাকে সামনে করবেন, শিক্ষকরাই করবে, শিক্ষকরাই করবে। চলুন মিছিল বেরোবে, ভলান্টিয়ার রেডি করুন, নবান্ন অভিযান এখান থেকে যাবে। পুলিশ অধিকার পার্সনকে বলছি যে আমাদের এখান থেকে যাবে, যেখানে আটকাবে সেখানে আমরা বসে পড়বো, কোনো ব্যারিকেড নয়। আমরা শান্তি শৃঙ্খলা মিছিল আমাদের করতে দেবেন, আবার এখানে আসবেন। আমাদের 3 দিনের পারমিশন আছে। আপনাদের ভাই বলছি, আপনাদের ভাতৃ দিব্যি নিয়ে বলছি, এভাবে যদি না লড়তে পারেন দাবি আদায় হবে না। তাই কেউ পিছনে যাবেন না। মাতৃশক্তি, সবিচারী, অনিমানাথ, ঋতু দাস, শম্পা থেকে শুরু করে দেবযানীদের যুগে তৈরি করে জোসনা টুডু মিছিলে আমার মায়েরা সামনে থাকবে। তারপরে মাদ্রাসা শিক্ষক, তারপরে রাজ্য নেতৃত্বরা, তারপরে সীমন্ত সুমন কল্যাণ হাতির নেতৃত্ব, তারপরে সারাটা পূর্ব নেতৃত্ব। মিছিল সাজাও, পুলিশ যেখানে আসতে পারে এখান থেকে